জাতিসংঘ সাধারণ পরিষদে সম্প্রতি ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব পেশ করা হয়। সেই প্রস্তাব বিপুল ভোটে অনুমোদিত হয়, যেখানে 142টি দেশ সমর্থন জানায়। বিপক্ষে ভোট দেয় মাত্র 10টি দেশ, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। ভোটদানে বিরত থাকে 12টি দেশ, যাদের মধ্যে রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানও। মুসলিম প্রধান একটি দেশ হিসেবে ইরানের এই অবস্থান বিশ্ব রাজনীতিতে প্রশ্ন সৃষ্টি করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, ইরানের মতে দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে টেকসই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব কেবল একটি স্বাধীন ও অন্তর্ভুক্তিমূলক গণভোটের মাধ্যমে। সেখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং বিদেশে বসবাসরত শরণার্থীরাও অংশ নেবেন। ইরান স্পষ্টভাবে বলেছে, ফ্রান্স ও সৌদি আরবের দ্বিরাষ্ট্রভিত্তিক প্রস্তাবটি কার্যকর নয়, কারণ এটি দখলদার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যা ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকারকে ধ্বংস করে। ইসরায়েলের বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের জোরপূর্বক দেশান্তরে বাধ্য করছে, গণহত্যা চালাচ্ছে এবং দখলকৃত ভূখণ্ডে অবৈধ বসতি তৈরি করছে। ইরানের বিশ্লেষকরা মনে করেন, প্রস্তাবটি মূলত হামাসকে নিরস্ত্র করার চেষ্টা এবং মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন স্বায়ত্তশাসিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের উদ্দেশ্য রাখে। যদিও পশ্চিমা বিশ্বের কাছে এটি গ্রহণযোগ্য, ফিলিস্তিনি জনগণের কাছে এটি বিশ্বাসযোগ্য নয়, কারণ এই সরকার কখনোই ইসরায়েলি নির্যাতন ও গণহত্যার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। ইরানের প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনের যে কোনো স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত প্রধান অধিবাসীদের ইচ্ছার ভিত্তিতে হবে। জাতিসংঘের নথি S-2019-862P অনুযায়ী মুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং বিদেশে বসবাসরত শরণার্থীরাও গণভোটে অংশ নেবেন। দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য যুগের অভিজ্ঞতা প্রমাণ করেছে, গণভোটের মাধ্যমে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব। ইরান দাবি করছে, ফিলিস্তিনে একই পদ্ধতি প্রয়োগ করা হলে টেকসই শান্তি আসবে। দ্বিরাষ্ট্র পরিকল্পনার তুলনায় ইরানের প্রস্তাব বাস্তবায়নের ভিত্তি শক্তিশালী। 1948 সালের পর বহুবার দ্বিরাষ্ট্র প্রস্তাব এসেছে, কিন্তু পশ্চিমা দেশ ও ইসরায়েলের বিরোধিতার কারণে তা কার্যকর হয়নি। ইরান বলেছে, একটি রাষ্ট্রের জন্য মৌলিক উপাদান হল ভূখণ্ড, জনগোষ্ঠী, সরকার ও সার্বভৌমত্ব। কিন্তু দখলদার ইসরায়েল এসব উপাদান স্বীকার করে না, বরং ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে তাদের ভূমি দখল করে। মেহের নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক প্রতিভাবান প্রস্তাবের বিপরীতে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার রক্ষার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। গণভোট ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক সমাধান ছাড়া ফিলিস্তিনের স্থায়ী শান্তি অসম্ভব।